জয় জগৎ বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের দিনটা খুব স্পেশাল। তো আজকে আমাদের প্রভু জগৎ বন্ধুর জন্মতিথি। আজকে তো জন্মতিথি অনুষ্ঠান উপলক্ষে উদয়স্ত কীর্তন হচ্ছে। আজকে যেহেতু প্রভুর জন্মতিথি, তো জন্মতিথি অনুসারে আজকে আশ্রমে অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। সকাল প্রায় 10টার মতো বাজছে। তো চলো যাই। তো এইদিকে আমার আসনের পূজাও শেষ। তো পূজা টুজা কমপ্লিট করে তো এখানে আশ্রমে চলে যাচ্ছি। আশ্রমের জন্য রওনা হচ্ছি। দূর থেকেই শোনা যাচ্ছে আমাদের আশ্রমিক কীর্তন। কীর্তনটা শুনতে বেশ শ্রুতিমধুর লাগছিল। আর আমাদের আশ্রম খয়ারপুরে অবস্থিত। মন্দিরে এসেই সবার প্রথমে চোখ পড়লো আমাদের ঠাকুরের বিগ্রহের দিকে। দেখো কি অপরূপ সুন্দর লাগছে রাধারানীকে, গোবিন্দকে আর আমাদের প্রভু জগৎ বন্ধুকে। আর আজকে সীতানবমীও ছিল। তো সীতানবমী তিথি আর প্রভুর জগৎ বন্ধুর জন্মতিথি একই তারিখ। তো 12টার মতো বাজছে। এখন মন্দিরের দরজা আপাতত বন্ধ আছে। ঠাকুরের ভোগ নিবেদন করা হবে। তো ভোগ নিবেদনের জন্য দরজা কপাট একটু সময়ের জন্য বন্ধ আছে। আর এইদিকে অল্প অল্প করে আশ্রমের লোকজনরাও আসছে। আর উনি হলেন আমাদের বাবামণি, আমাদের পরম গুরুদেব। উনিও এখন মন্দিরের ভিতর থেকে ঠাকুরের পূজার ঘর থেকে বাইরে এসেছেন। আস্তে আস্তে মন্দিরের লোকজনরাও চলে আসছে। আর এইদিকে সবাই ভোগ আরতি করার জন্য দাঁড়িয়ে গেছে। তো ভোগ নিবেদন করা হবে কিছুক্ষণের মধ্যেই। আর আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে খুব জোরে ঝড় আসবে। অনেক বাতাস বইছিল। এখানে ভোগ আরতি চলছে। আর সবাই মিলে বেশ মজা করছিল। কীর্তনটা খুব সুন্দর হচ্ছিল। সবাই কীর্তনে খুব মগ্ন হয়ে গেছে। আর দেখো ঠাকুরের আরতি হচ্ছে এখানে। তো ভোগ নিবেদন করার পর ঠাকুরের প্রসাদ এনে মহাপ্রসাদের সাথে মিশানো হচ্ছে কীর্তন করে, পরিক্রমা করে। তারপর এখানে শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণ। ভক্তদের এখানে প্রসাদ দেওয়া হবে। তো আমরাও প্রথমেই বসে গিয়েছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব। আর প্রসাদটা এত ভালো হয়েছিল যেন প্রসাদ না অমৃত। তো আমরাও প্রসাদ নিয়ে বেরিয়ে পড়ে গেছি। ভালো লাগছিল, খুব সুন্দর হচ্ছিল কীর্তন, কিন্তু বৃষ্টি আসছে বলে চলে যাচ্ছে বাড়িতে। আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবে।